হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় সকাল 7:15 তোমাদের জন্য চলে এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমাদের প্রতিদিন সকাল 7:15 কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করানো হয়, যেগুলি আপকামিং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন অ্যান্সার শুরু করছি। ওকে, কোশ্চেন নম্বর 1। সম্প্রতি কোন রাজ্য ভারতের কোন রাজ্য সম্প্রতি রথযাত্রা পাসপোর্ট চালু করেছে? তাহলে কি বললাম কথাটা এখান থেকে? ভারতের কোন রাজ্য সম্প্রতি রথযাত্রা পাসপোর্ট চালু করেছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উড়িষ্যা, অপশন সি গুজরাট, অপশন ডি রাজস্থান। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের পশ্চিমবঙ্গ রথযাত্রা পাসপোর্ট চালু করেছে। তাহলে প্রথমে এই ক্ষেত্রে একবার লক্ষ্য রাখো যে রথযাত্রা পাসপোর্ট কে চালু করেছে? না, রথযাত্রা পাসপোর্ট চালু করেছে হচ্ছে পশ্চিমবঙ্গ চালু করেছে। হয়েছে। তাহলে এখানে দেখো, পশ্চিমবঙ্গ সরকার রথযাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের জন্য বিশেষ রথযাত্রা পাসপোর্ট চালু করেছে, যা তাদের যাত্রা এবং দর্শনীয় স্থানগুলিতে প্রবেশ সহজ করবে। তাহলে কে করেছে? না, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছে। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশ হু থেকে আন চোখে রকা ভুলভুলাস, কি বললাম? আন চোখে রকা ভুলভুলাস সংক্রামক বন্ধের স্বীকৃতি পেয়েছে? তাহলে হু মানে কি? হু মানে হলো আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা কে করেছে? অপশন এ কেনিয়া, অপশন বি মিশর, অপশন সি নাইজেরিয়া, অপশন ডি নাইজার। কে করেছে? তাহলে যারা যারা অপশন এ কেনিয়া বলছো তারা ভুল বলছো, যারা যারা অপশন বি মিশর বলছো ভুল, সি নাইজেরিয়া ভুল, অপশন ডি নাইজার ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ সম্প্রতিকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আন চোখে রকা ভুলভুলা সংক্রামক বিধিতে স্বীকৃতি পেয়েছে আমাদের নাইজার। তাহলে একবার দেখে নাও। তাহলে দেখো আমাদের অপশন ডি নাইজার ইজ দ্য রাইট অ্যান্সার। নাইজার আফ্রিকার প্রথম দেশ হিসাবে হু থেকে আন চোখে রকা ভুলভুলা সংক্রামক বন্ধের স্বীকৃতি পেয়েছে, যা তাদের স্বাস্থ্য ব্যবস্থার সফলতা প্রদর্শন করে। তাহলে কোথা থেকে পেয়েছে? না, আমাদের হু থেকে পেয়েছে। এবং এটি কি? না, এটি আফ্রিকার প্রথম দেশ হিসাবে গণ্য করা হয়। এটি কি? এটি হচ্ছে আফ্রিকার প্রথম দেশ হিসাবে গণ্য করা হয়। ক্লিয়ার? অপশন সি। অপশন সি তে কোশ্চেন সি তে আমাদের কি বলা হয়েছে? বা কোশ্চেন 3 বলা হয়েছে কি ভারতের কোন রাজ্যে শারহুল উৎসব প্রধানত উজ্জীবিত হয়, যা বসন্তের আগমন ও আদিবাসীদের নতুন বছরের সূচক হিসাবে গণ্য হয়? অপশন এ ওড়িশা, অপশন বি ছত্তিশগড়, অপশন সি বিহার, অপশন ডি ঝাড়খণ্ড। তাহলে কি উত্তর হবে বলো? প্রত্যেকে বলবে। আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে উড়িষ্যা না, ছত্তিশগড় না, বিহার না, ঝাড়খণ্ড হ্যাঁ। তার মানে কি বলবো? আমাদের ঝাড়খণ্ড রাজ্যে শারহুল নামক এক রকমের উৎসব পালন করা হয়, যেই উৎসবটা বসন্তের আগমন এবং আদিবাসীদের নতুন বছরের সূচক হিসাবে গণ্য করা হয়েছে, যেটি আমাদের বসন্তের আগমন এবং নতুন বছরের সূচক হিসাবে গণ্য করা হয়েছে। ওকে, চলো। ভারতের কোন রাজ্যে শারহুল উৎসব পালিত হয়? দেখতে পাচ্ছ ঝাড়খণ্ডে হয়েছে আমাদের। ঝাড়খণ্ডে শারহুল উৎসব পালিত হয়, যা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বসন্তের আগমন এবং নতুন বছরের সূচক হিসাবে পরিচিত হয়েছে। কোশ্চেন নম্বর 4। বিশ্ব
অটিজম সচেতনতা দিবস 2025 সালে কোন তারিখে পালন করা হয়? তাহলে কি দিবস? বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয় কোন তারিখে? অপশন এ 21 মার্চ বা 21 মার্চ, 2 এপ্রিল, 5 মে এবং 1 এপ্রিল। কি উত্তর হবে প্রত্যেকে বলবে। মনে রাখবে যে এখানে আমাদের বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়, সেই ডেটটার নামটা হচ্ছে আমাদের কবে? সেই ডেটটার নামটা হচ্ছে আমাদের 2রা এপ্রিল। তাহলে মনে রাখবে 2রা এপ্রিলে কি হয় না আমাদের বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। ক্লিয়ার? চলো তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের 2রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়, যা অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সমর্থনের উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5। কোন ভারতীয় সংস্থা তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনমতের প্রতিফলন স্বরূপ 15টি স্থানের নাম পরিবর্তন ঘোষণা করেছে? তাহলে আমাদের ভারতবর্ষের একটা স্টেট আছে, যেই স্টেটটা কি করেছে তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনমতের প্রতিফলন স্বরূপ 15টি স্থানের নাম পরিবর্তন করার ঘোষণা করেছে। অপশন এ পাঞ্জাব, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি রাজস্থান, অপশন ডি উত্তরাখণ্ড। তাহলে কে করেছে না মনে রাখবে আমাদের যে আমাদের ভারতবর্ষের মধ্যে উত্তরাখণ্ড বলে যে স্টেটটা আছে, সেই স্টেট তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও জনমতের প্রতিফলন স্বরূপ 15টি স্থানের নাম পরিবর্তন করার ঘোষণা করেছে। তাহলে এখানে দেখো অপশন ডি উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। এই ক্ষেত্রে উত্তরাখণ্ড সরকার কি করেছে না উত্তরাখণ্ড সরকার সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনমতের প্রতিফলন স্বরূপ কতগুলি না 15টি স্থানের নাম পরিবর্তন ঘোষণা করেছে। এবার দেখো তোমরা যারা যারা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তারা তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা পরবর্তীতে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং তোমরা যারা যারা আফটার ক্লাস নোটস এবং পিডিএফ পেতে চাও এই ক্লাসের, যাতে করে পরবর্তীতে ভিডিও না দেখতে হয় এরকম ব্যাপার থাকে, তার জন্য তোমরা কি করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, তাহলে তোমাদের নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। তোমাদের টেলিগ্রাম চ্যানেলের যে নাম তার নাম হলো কি হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট। ওকে, দেখো আমাদের এই ক্ষেত্রে একটা জিনিসকে মনে রাখবে, সরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে এটা, সবাই দেখে নাও হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট। এবং তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা কোনো কোয়ারিজ ডাউট থাকে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তো তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে হাই বলে একবার মেসেজ করো, যাতে করে এই ক্লাসে মধ্যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এবং টেলিগ্রাম গ্রুপের লিংক সেটা যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এবং টেলিগ্রাম গ্রুপের লিংক যেন তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্য তোমাদেরকে এটা করা হচ্ছে। ওকে, চলো তোমাদের যদি বিশদে কিছু জানার থেকে থাকে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 AM তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও
আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন অটোমোবাইল কোম্পানি ভারতের চেন্নাই ভিত্তিক নির্মাণ কারখানা সম্পূর্ণ মালিকানা অর্জনের জন্য নিশানের বাকি 51% শেয়ার কিনতে সম্মত হয়েছে? তাহলে একটা অটোমোবাইল কোম্পানি যেটা চেন্নাই ভিত্তিক নির্মাণের জন্য এটা হয়েছে, তাহলে 51% শেয়ার কিনতে হবে। যদি প্রশ্ন হয় যে কত পার্সেন্ট শেয়ার কিনতে হবে, তো 51%। অপশন এ টাটা, অপশন বি ফোর্ড, অপশন সি রেনল্ট, অপশন ডি হন্ডা। তাহলে কি হবে না, মনে রাখবে যে আমাদের অটোমোবাইল সেকশন মানে কি, যেগুলো আমাদের গাড়ির কোম্পানি, ঠিক আছে, সেটার ক্ষেত্রে মনে রাখবে টাটা যে বলছো ভুল বলছো, ফোর্ড ভুল বলছো, রেনল্ট ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমার কি বলবো না, আমার রেনল্ট হলো একটা অটোমোবাইল কোম্পানি, যা হলো ভারতের চেন্নাই ভিত্তিক কোম্পানি, এবং যেটি আমাদের 51% শেয়ার কিনতে সম্মত হয়েছে। যেটা কি করেছে, আমাদের 51% শেয়ার কিনতে সম্মত হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো, রেনল্ট কোম্পানি নিশানের বাকি 51% শেয়ার কিনে চেন্নাই ভিত্তিক নির্মাণ কারখানার সম্পূর্ণ মালিকানা অর্জন করেছে। তাহলে রেনল্ট কোম্পানি কি করেছে, নিশান বলে একটা কোম্পানি আছে, তার বাকি 51% শেয়ার কিনে নিয়েছে, এবং কিনে নেবার পরে চেন্নাই ভিত্তিক, কোন রাজ্য ভিত্তিক বা কোথাকার ভিত্তিক না, চেন্নাই ভিত্তিক আমাদের যে নির্মাণ আছে সেই নির্মাণ কারখানার সম্পূর্ণ মালিকানা অর্জন করেছে। ঠিক আছে, তাহলে অপশন সি রেনল্ট ইজ দ্য রাইট অ্যান্সার। টাটা, ফোর্ড, হন্ডা এই জিনিসগুলো কিন্তু হবে না। সরি। আর এই ক্ষেত্রে কত পার্সেন্ট শেয়ার কিনেছে সেই শেয়ারটা একটু মাথায় রাখবে, 51% শেয়ার, 51 বা 51% শেয়ার কিন্তু কিনেছে। ওকে, নেক্সট কোশ্চেন। কি বলেছে আমাদের না, বলেছে হচ্ছে কি যে কোন দেশের সরকার তার আর্থিক সরঞ্জাম ও বিনিময় আইনে ক্রিপ্টো অ্যাসেটকে আর্থিক পণ্য হিসাবে শ্রেণীবদ্ধ করার পরিকল্পনা করেছে? তাহলে কোন দেশের সরকার তাদের আর্থিক সরঞ্জাম এবং বিনিময়ে আইনে ক্রিপ্টো অ্যাসেটকে আর্থিক পণ্য হিসাবে শ্রেণীবদ্ধ করার পরিকল্পনা করেছে? অপশন এ জাপান, অপশন বি দক্ষিণ কোরিয়া, অপশন সি ফ্রান্স, অপশন ডি জার্মানি। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি, এই ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে আমাদের জাপান ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের জাপান হলো একমাত্র একটি দেশ যেই দেশের যেই দেশে কি হয়েছে না, যেই দেশে আমাদের সরঞ্জাম এবং বিনিময় আইনে ক্রিপ্টো অ্যাসেটকে আর্থিক পণ্য, মানে আমরা যেমন টাকা পয়সা দিয়ে জিনিস কিনি, ওই দেশে তুমি ক্রিপ্টো দিয়েও জিনিসপত্র কিনতে পারবে। ঠিক আছে, তাহলে একবার দেখে নাও ঠিক বললাম না ভুল। অবশ্যই ঠিক, জাপান, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে লেখো, জাপানের আর্থিক সেবা সংস্থা তাদের আর্থিক সরঞ্জাম ও বিনিময় আইনে ক্রিপ্টো অ্যাসেটকে আর্থিক পণ্য হিসাবে শ্রেণীবদ্ধ করার পরিকল্পনা করেছে। কি হিসাবে পরিকল্পনা করেছে না, আমাদের ক্রিপ্টো অ্যাসেটকে, কাকে না, ক্রিপ্টো অ্যাসেটকে শ্রেণীবদ্ধ করার পরিকল্পনা করেছে। কোশ্চেন নম্বর 8, কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়ার টাইগার ট্রায়াম্ফেতে অংশগ্রহণ করেছে ভারত? তাহলে ভারতবর্ষ কোন দেশের সাথে যৌথ মহড়ায় টাইগার ট্রায়াম্ফটাতে অংশগ্রহণ করেছে? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি যুক্তরাষ্ট্র, অপশন বি এই অপশন সি যুক্তরাজ্য, অপশন ডি জাপান। তাহলে কি উত্তর হবে? প্রত্যেকে বলবে কি উত্তর হবে। তাহলে যারা যারা বলছো অপশন সি না যুক্তরাজ্য না, ভুল। আর কে কি বলছো, ডি বলছো যারা জাপান, ভুল।
যুক্তরাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি করেছে? টাইগার ট্রাম্প নামক অংশগ্রহণ করে। তাহলে একবার দেখে নাও। তাহলে দেখতেই পাচ্ছ যুক্তরাষ্ট্র অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ব্যাখ্যা কি? ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে টাইগার ট্রায়াম্প নামক 13 দিনের সামরিক মহড়া পরিচালনা করেছে, যা মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ কার্যক্রমের ওপরে কেন্দ্রীভূত। তাহলে কে কে করেছে? ভারত ও যুক্তরাষ্ট্র করেছে। কি করেছে? টাইগার ট্রায়াম্প করেছে। নেক্সট কোশ্চেন আছে, কত দিনের করেছে? 13 দিনের করেছে। এটা কি মহড়া? এটা সামরিক মহড়া। এটা কি ধরনের কাজ করবে? না মানবিক সহায়তা এবং দুর্যোগে ত্রাণের যে ব্যাপারটি থাকে বা রিলিফের যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা রিগার্ডিং এটা হচ্ছে আমাদের টাইগার ট্রায়াম্প। ওকে, চলো। কোন শহরে 2015 সালের 4ই এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করবেন? তাহলে কোন শহরে 2025 সালে 4ই এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করবেন? অপশন এ ব্যাংকক, অপশন বি ঢাকা, অপশন সি কলম্বো, অপশন ডি ইয়াঙ্গুন। তাহলে কি উত্তর হবে মনে রাখবে? সবাই এই ক্ষেত্রে একটু মাথায় রাখবে, কি মাথায় রাখবে? যে আমাদের ব্যাংকক ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে 2025 সালের 4th এপ্রিল বিমস্টেক্সে আমাদের ব্যাংককে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে আমাদের পিএম নরেন্দ্র মোদী অংশগ্রহণ করবেন। ওকে, তাহলে এখানে দেখো ব্যাংকক, নরেন্দ্র মোদী 4ই এপ্রিল 2025 তারিখে ব্যাংককে বিমস্টেক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবে। ওকে, চলো। ভারতের কোন শহরে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ IWAI নতুন আঞ্চলিক অফিস স্থাপন করেছে? তাহলে এখান থেকে মনে রাখবে আমাদের হরিদ্বার অপশন এ, অপশন বি বারাণসী, অপশন সি কাশী, অপশন ডি উজ্জয়িনী। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি কি উত্তর দিচ্ছ দাও। যারা কাশী বলছো না, যারা বারাণসী বলছো একদম সঠিক উত্তর। বারাণসী ইজ দ্য রাইট অ্যান্সার। বারাণসী ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারতের কোন শহরে? না উত্তর হবে আমাদের বারাণসীতে। তাহলে IWAI অর্থাৎ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়াতে নতুন আঞ্চলিক অফিস স্থাপন করেছে, যা দেশের অভ্যন্তরীণ জলপথ পরিবহনে উন্নয়নে সহায়তা করবে। যা কি করবে? যা দেশের অভ্যন্তরীণ জলপথ পরিবহনে উন্নয়নে সহায়ক হবে। এবার তোমরা যারা ক্লাসের আগে ক্লাসের লিংক পেতে চাও, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখতেই পাচ্ছ এখানে এইরকম ভাবে তোমরা ক্লাসের লিংক, টাইমিং সমস্ত কিছু পেয়ে যাবে। এবং আফটার ক্লাস তোমরা ক্লাসের নোটস, পিডিএফ ইত্যাদি পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের এই চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা একবার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। HISTORYINSIGHT, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক বা নাম। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা 9476429107 এ কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এ কল করতে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে একবার এই নাম্বারে হাই বলে মেসেজ করো, দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক পৌঁছে গেছে। ওকে, চলো। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে 9476429107। ওকে, এবং তোমাদের ক্ষেত্রে বলি, তোমাদের প্রতিদিন সকাল 7টা 15-তে ডেলি সিএ হয়, যেটি আপকামিং পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। ওকে, চলো। সম্প্রতি ভারতের কোন রাজ্য মাখানা বোর্ড প্রতিষ্ঠা করেছেন? তাহলে সম্প্রতি
কোন রাজ্য মাখানা বোর্ড প্রতিষ্ঠিত করেছেন? অপশন এ, তাহলে কি বোর্ড? মাখানা বোর্ড। অপশন এ বিহার, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি উড়িষ্যা, অপশন ডি ঝাড়খণ্ড। কি উত্তর হবে বলো? তাহলে মনে রাখবে যে আমাদের মাখানা বোর্ড তৈরি করেছে বিহার স্টেট, পশ্চিমবঙ্গ কিন্তু করেনি। ওকে, তাহলে এখানে লক্ষ্য রাখবে বিহার সরকার মাখানা বোর্ড প্রতিষ্ঠা করেছে, যা মাখানা চাষ এবং বিপণনে উন্নয়নে সাহায্য করবে। হয়েছে ক্ষেত্রে বিপণনে সাহায্য করবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের কোন রাজ্য রেগুলেটেড ক্যানাবিস চাষ পরীক্ষালব্ধভাবে চালু করেছে? রেগুলেটেড ক্যানাবিস চাষ পরীক্ষালব্ধভাবে চাষ করেছে। অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি হরিয়ানা। তাহলে এই ক্ষেত্রে যারা বলছো উত্তরপ্রদেশ, না। যারা যারা অপশন ডি বলছো হরিয়ানা, না। হিমাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। হিমাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখান থেকে কি বললাম আমরা? ভারতের কোন রাজ্যে রেগুলেটেড ক্যাবিনেট চাষ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে? এটি হচ্ছে আমাদের হিমাচল প্রদেশে এই জিনিসটা চালু হয়েছে। তাহলে ভারতবর্ষের কোন রাজ্যে রেগুলেটেড ক্যাবিনেট চাষ হয়েছে? না, হিমাচল প্রদেশে আমার এখান থেকে চালু হয়েছে। ক্লিয়ার? চলো, তাহলে হিমাচল প্রদেশ সরকার ক্যানাবিস চাষের পরীক্ষামূলকভাবে প্রকল্প চালু করেছে, যা কৃষি ও চিকিৎসা গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। যা কৃষি এবং চিকিৎসা গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। হয়েছে? চলো, সম্প্রতি কোন রাজ্য বীমা সখী যোজনা চালু করেছে? সম্প্রতি কোন রাজ্য বীমা সখী যোজনা চালু করেছে? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কর্ণাটক, অপশন ডি হরিয়ানা। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবে কি, যে আমাদের তেলেঙ্গানা যারা যারা বলছো তারা ভুল বলছো, অন্ধ্রপ্রদেশ যারা বলছো ভুল, কর্ণাটক ভুল, হরিয়ানা ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে আমাদের হরিয়ানা রাজ্যে কি চালু হয়েছে? বীমা সখী যোজনা চালু হয়েছে। কোন যোজনা চালু হয়েছে? না, যোজনা যেটা চালু হয়েছে সেই জিনিসটার নামটা কি? বীমা সখী যোজনা চালু হয়েছে। ওকে, তাহলে এখান থেকে মনে রাখবে কি, হরিয়ানা সরকার বীমা সখী যোজনা চালু করেছে, যা মহিলাদের বীমা এজেন্ট হিসাবে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ করে দেবে। যা কি করবে? যা মহিলাদের বীমা এজেন্ট হিসাবে প্রশিক্ষণ, মানে সে একজন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইসার এবং সে আমাদের একটা কর্মসংস্থানের সুযোগ হিসাবে পরিচিত হবে। চলো, সম্প্রতি কোন শহরে উড়ান যাত্রী ক্যাফে চালু করা হয়েছে? উড়ান যাত্রী ক্যাফে চালু করা হয়েছে। অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি মুম্বাই, অপশন ডি চেন্নাই। তাহলে মনে রাখবে যে আমাদের উড়ান যাত্রী ক্যাফে এটা চালু করা হয়েছে আমাদের কলকাতাতে। অর্থাৎ আমাদের কলকাতা বলে তো আর কিছু হয় না, মানে কলকাতা বলে তো একটা শহর হয়। এই যে যাত্রী ক্যাফে এটা কোথায় হয়েছে? না, কলকাতার কোথায় যদি আমাকে বলা হয়, তাহলে এখান থেকে লিখবে হচ্ছে কি, যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে আমাদের এটা চালু করা হয়েছে। তাহলে এটা কোথায় চালু হয়েছে? নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চালু করা হয়েছে, যেটাকে আমরা দমদম এয়ারপোর্ট বলি সেটাতে। ঠিক আছে, তাহলে একবার দেখে নাও যে কলকাতা বিমানবন্দর, এই যে একটু আগে বললাম যে কলকাতাতে হয়েছে, কলকাতা বিমানবন্দর বলে তো কিছু হয় না, মনে রাখবে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হয়েছে। উড়ান যাত্রী ক্যাফে, যা যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যে খাবার প্রদান করবে। যা কি করবে? যাত্রীদের জন্য আমাদের সাশ্রয়ী মূল্যে খাবার প্রদান করবে।
ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার কনজিউমার ব্যাংকিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান হিসাবে কে নিয়োগ পেয়েছেন? আম্বুজ চন্দনা, রাজাত ভার্মা, প্রকাশন্ত যোশী, বিক্রম কুমার। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি আমাদের অপশন এ আম্বুজ চন্দনা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো এখানে আম্বুজ চন্দনা কি ডিবিএস ব্যাংক ইন্ডিয়া এর কনজিউমার ব্যাংকিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রধান হিসাবে নিয়োগ করেছে, প্রধান হিসাবে নিয়োগকতা পেয়েছে। ঠিক আছে, কে পেয়েছে? আম্বুজ চন্দনা পেয়েছে, রজত ভার্মা, প্রশান্ত যোশী, বিক্রম কুমার কিন্তু পাননি। তাহলে কি দেখো তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং আফটার ক্লাসের নোটস পিডিএফ পাওয়ার জন্য তোমরা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা এখানে নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। দেখো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। এই টেলিগ্রাম চ্যানেলের নামে কি আছে? আমাদের হিস্ট্রি ইনসাইট। স্পেলিংটা একটু লক্ষ্য রাখবে, HISTORYINSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এবং তোমরা প্রত্যেকে এই নাম্বারে হাই বলে একবার মেসেজ করো, তাহলে দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক পৌঁছে যাচ্ছে। ওকে, তোমাদের হিস্ট্রি ইনসাইট 9476429107 এই নাম্বারে বিশদে কিছু জানার থাকলে কল করতে পারো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 AM এ তোমাদের ডেইলি সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, প্রত্যেকে যারা ক্লাসটা করলে থ্যাংক ইউ, প্রত্যেককে থ্যাংক ইউ।